আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেন অভিজিৎ এসিপি পদ্মমানের ওপর বন্দুকের নিশানা করে, কেন অভিজিৎ এসিপিকে হাতকড়ি পড়ায়, কেন সিআইডি টিম যায় এসিপির বাড়িতে তল্লাশির জন্য, কার লাশ পাওয়া যায় এসিপি পদ্মমানের বাড়িতে, কেন অভিজিৎ এসিপি পদ্মমানকে গুলি মারে, সত্যিই কি এসিপি পদ্মমান মারা যায়, এই সবের পেছনে কি কারণ আছে, সিআইডি কি খোঁজ পাবে আসল অপরাধী? তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক কি করে এসব হয় আর শেষে কি হয়। আর আমাদের এই বাংলা শর্ট রিভিউ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ভিডিওতে দেখবেন অভিজিৎ এসিপি পদ্মমানকে হাতকড়ি পড়ায়, কারণ অভিজিৎ এসিপিকে একজন টেররিস্টের সাথে দেখেছিল। সিআইডি যখন সত্য জানার জন্য এসিপি পদ্মমানের বাড়িতে পৌঁছায় তখন ওখানে এক ব্যক্তির লাশ পায়। আর তারা যখন সিসিটিভি ক্যামেরার ভিডিও চেক করতে থাকে তখন তারা মাঝের ভিডিও ডিলিট অবস্থায় পায়। অভিজিৎ ওই ব্যক্তির খুনের দায় এসিপির ওপর দেয় আর এসিপিকে মৃত্যুদণ্ড সাজা শুনিয়ে দেয়। ঠিক তখন এসিপি আর অভিজিৎ দুজনের ওপর গুলি চালাতে থাকে আর এই গুলি এসিপি পদ্মমানের বুকের ছাতিতে লাগে আর তার মৃত্যু হয়ে যায়। পরে ডক্টর সালুকে সিআইডিদের বলে যে লাশের পাশে যে বন্দুক পাওয়া গিয়েছিল তাতে ফিঙ্গারপ্রিন্ট এসিপির ছিল ঠিকই, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট ছিল অনেক পুরানো আর এই ব্যক্তিকে এসিপি নয় বরঞ্চ অন্য কেউ মেরেছে। পরে ডক্টর সালুকের ল্যাবে পেডি আর বিবেক তাকে কারেন্ট শক দিয়ে বাঁচাবার চেষ্টা করে আর সেটা দেখে ফেলে আর তাদের বাধা দেয়। পরে অভিজিৎ সেই ব্যক্তির খোঁজ পেয়ে যায় যে এসিপির সাথে ফটোতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তারপর সিআইডি সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে ওই ব্যক্তিটা থাকতো। সিআইডি যখন সেই মহিলাকে একটি ফটো দেখায়, যখন সে বলে যে তার স্বামীর সাথে সে বেরিয়ে গিয়েছে, আর ওইখানে সিআইডিরা সেই ব্যক্তির ব্যাগ পায়। সিআইডি আর স্বামীকে ফোন করে আর স্বামীর জায়গায় সে দেয়ার সব কথা শুনে ফেলে। পরে সিআইডিরা ওই স্থানে পৌঁছায় তখন সেখানে তার স্বামীর মৃতদেহ পায়। পরে সেই ব্যাগটা ডক্টর সালুকে বোম স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে আর ওই ব্যাগটা খোলার জন্য এক বিশেষ ধরনের মেশিন ব্যবহার করে। ব্যাগ খোলার পর তাকে বোমা রিফিউজ করার জন্য এক ব্যক্তিকে আনে আর ওই ব্যাগটা ওপেন করা হয়ে থাকে আর তার মধ্যে আত্মঘাতী হামলাকারী পোশাক পায়। তখন সিআইডিরা সেই জায়গায় খোঁজ নিতে থাকে যেখানে অনেক বড় বড় ফাংশন হবার কথা ছিল। তারা খোঁজ পায় 4টে ফাংশন একই দিনে হওয়ার কথা আছে। সিআইডি তখন মনে করে যে সমস্ত কাপড় এখানে ফেলে গেলে তারা কোনো কাপড়ের দোকানে কাপড় বানানোর জন্য যাবে। পরে ডক্টর সালুকে সিআইডিদের এসে বলে যে এসিপির লাশ চুরি হয়ে গেছে আর ওর পর সিআইডিরা একটা দোকানে জানতে পারে যে ওই দোকানে কাপড় সেলাই করতে এসেছিল আর দোকানদার জানায় যে ব্যান্ড বাজানো লোকের কাপড়ের মতো পোশাক বানিয়েছে। তখন সিআইডিরা মনে করতে থাকে মিনিস্টারের বাড়িতে বিয়েবাড়ি অনুষ্ঠান আছে, সেখানে বোম ব্লাস্ট করতে পারে। আর সিআইডি যখন সেখানে পৌঁছায় জানতে পারে যে ওই ব্যক্তি ওখানে আসেনি। পরে সিআইডিরা খোঁজ পায় একটা ব্যক্তির কাছ থেকে যে সে একটা ঘরে লুকিয়ে আছে। তারপর সিআইডিরা যখন খোঁজ নিতে নিতে সেই বাড়িতে পৌঁছায় তখন সেই বাড়ির লোক সিআইডিকে বলে যে সে সেখানে ছিল কারণ তাকে পানে মারার হুমকি দিয়েছিল, এমনকি তার বন্ধুকে খুন করে সেই লাশ এসিপির বাড়িতে লুকিয়ে রেখেছিল। সিআইডি যখন তার ঘর তল্লাশি করে তখন একটা বাক্সের মধ্যে অনেক রকম আইডি কার্ড পায়। পরে যখন গাড়ি করে যাচ্ছিল পেডির কাছে তার স্ত্রীর ফোন বারবার আসছিল। পেডি যখন কল ব্যাক করে কিন্তু তার ফোন ওঠাচ্ছিল না। তখন সিআইডি সন্দেহ হয়ে যায় আর তার পেডির বাড়িতে পৌঁছায়। তখন সে তার ওয়াইফকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পর অভিজিৎ জানতে পারে যে দেশের সায়েন্টিস্টদের কনফারেন্সে যাওয়ার জন্য সেই ব্যক্তি আইডি বানিয়েছে। এরপর সিআইডিরা যখন কনফারেন্সে পৌঁছায় তখন সেই ব্যক্তি সিআইডিদের দেখে ফেলে আর সে বোম ব্লাস্ট করতেই যাচ্ছিল। তখন এসিপি তাকে ধরে ফেলে আর তখন সে পালাবার চেষ্টা করে আর বিবেক তাকে ধরে গোল গোল করে ঘোরাতে থাকে আর বিবেক তখন তাকে ছেড়ে পালাতে যায়। তখন অভিজিৎ তাকে গুলি করে দেয়। তারপর সবাই জানতে পারে যে ক্রিমিনালকে ধরার জন্য তারা কী রকম প্ল্যান করেছিল। আর এই পুরো পর্বটা দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনারা পুরো পর্ব দেখতে পারেন। আর আমাদের এই শর্ট বাংলা রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।